ওঠো, তোমার মা দুধ পড়ে যাচ্ছে। ওঠো, দুধ খাবে না? বানটা তো কাছেই রয়েছে, দুধ খেতে পারো না? কি বাবা জিব্বাই করছে, দুধ খাবেন? হ্যাঁ, এখনো দুধ দেয়নি কেউ? দুধ খাওনি পাখি? শোনো পাখি, ওঠো, দুধ খাও। খাবে না? ওই যে মার বান নাও, মুখে দাও, মুখে দাও, দাও। মার কাছে, আমার কাছে না বাবি, যাও মার কাছে দাও, মার কাছে দাও। বান নিচে না না মার, একটা কথা। মার কাছে যাও। আমার কাছে হচ্ছে, যাও পাখি যাও, মার বান দাও, বানে মুখ দাও, যাও 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 যাও, বানে মুখ দাও, যাও। কি হলো আলম, বাচ্চাদের বানই শিখাতে পারলে না এখনো? আইরে গরু দুধ খাবে? বকন গরু দুধ না, মায়ের দুধ চেনে না, এটা কথা। এই 12টা বাজাবে এখন, নিজের মায়ের বান চেনে না। আসো, তোমার মার কাছে আসো, আসো। এই যে মার দুধ সব পড়ে যাচ্ছে, যা যাও 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 যাও, মার কাছে যাও, মার কাছে যাও, মার কাছে যাও বাবা, মার কাছে যাও। এই যে মার দুধ কই, মার দুধ কই, মা 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 বলে মা দুধ দাও, দুধ দাও। এই এই কোন দিকে চলে গেল? এই পাকু, এই বানটা ধুয়ে নিবা। চ্যালেঞ্জ করলাম, দুধ দাও 17 কেজি দাম। কালকে দুয়াইলে 18 কেজি, আর আজকে চ্যালেঞ্জ করছো 17 কেজি সকালে। হাতে রাখলাম নাকি 1 কেজি খাবা? কাল সকালে 18 কেজি দুয়াইছো, আর আজকে করছো 17 কেজি। আপু ওই পাইপে নিয়ে এসো, বানটা ধুয়ে দিই। বেশি করে আমি না কমই করলাম, কম কি বেশি বানাবো? 35 কেজি 1 কেজি কম হলে তোমার খবর আছে। আমি 5 কেজি দোয়া করে 10 কেজি দোয়াইছে, আমি 1 কেজি কম করলাম, 1 কেজি বেশি দোয়া দেবো আমি। 35 কেজি পূর্ণ হয়েছে? হ্যাঁ, 35 কেজি 35 গ্রাম কম নাই। আর বাড়বে না দুধ? অবশ্যই দুধ বাড়বে। এই যে দুধে পানি দিলাম কব। দুধের মধ্যে পানি দিলা? হ্যাঁ, দুধে পানি দিলাম। ঢুকে গেল যে পানি? এই যে জন্য আটারি বানাবো। পানিতে দুধ থেকে পানির দুধ ঢুকে গেল, কি পানি ঢুকে গেল? দুধে পানি ঢুকে দিলাম। এটা পানি বেরিয়ে যাবে না তাহলে। মিশিং আবার দুধ রাখুনি তো, চেক করে নি, তোমাদের বিশ্বাস নাই। ধুয়ে নিয়ে আসছে একদম। ধুয়ে নিয়ে আসছো? কি তাই? লক্ষ্মী গরুটা আমার। আর বিক্রি করলে এটা বিক্রি করবো না কিন্তু। তাহলে তেল বাইর দেবে এটা। দাও, তেল দাও। এই বাসটা কই? বাসন লাগে না। বাসন লাগে না? না। এটা কথা। এই বাসুরও কই? ওর মেয়ে কই? মেয়ে মার বানছে না, এটা কথা না। রে দুধ খাওয়াই দিও তো। বাসুর কই আমি কি করতে টাইনে দুধ খাবো? কষ্ট করে। কষ্ট দুধ খাওয়া যাবে না। আমি ফিটারে খাবো। হ্যাঁ, আমি ফিটারে খাবো। ফিটারে দুধ খাবো। এর ওলান হলো পিছনের থেকে সামনে বেশি না? সমান উলান, চারদিকে সমান। রসগোল্লার মতন বা। এই এখনো গিয়ে পানি আছে নাকি? ঠিক আছে, হালকা পানি আছে, হালকা। দুধ আসবে আরো। অনেকে বলতেছিল দুধই হবে না, তো মাশাআল্লাহ যারা গরু জানে তারা এই কথা বলবে না। মাশাআল্লাহ 35 কেজি নেমে গেছে। হাত দিয়ে পানালেই দুধ এসে যায়, কত সুন্দর না? এই দেখো বানে একটু দাঁত লাগছে। কোন গরু বানে মুখ দিছিল? বাছুর।
এখানে বসা হয় বেটা, দুপুর দুয়াই দিয়ে বেটা। আরামসে, হ্যাঁ কি শান্তি, ভদ্র গরু তো শান্তি করে নাও। হাতে দুধ দোয়াবে, হাতে দুধ দোয়ালি তো প্রমাণ তুমি কত দুধ দোয়াতে পারো। হ্যাঁ, হাত লাগাতে যায় করে 4 হাত, মানুষের 2 হাত আর তোমার 4 হাত। মেশিনটার বয়স 3 বছর হয়ে গেছে। এই মুন্নু মুন্নু কি করছো? চাটবে এখন তোমার কালকে তুমি আমার দুধ দোয়াচ্ছ, আমি তোমার আদর করে দিই। না আদর করে দিল, ভালোবেসে দিল, ভালোবাসা বাড়ায় দিল। মুন্নু খাতুন ওই দেখো দুধ খাতে আর একটা চলে আসছে, ওর বেবি দুধ খাতে চলে আসছে। বাবা মার বানছিল না, তুমি ফিরাচ্ছি না 4 কেজি করে দুধ খাই বেলায়, 3 বেলায় 12 কেজি দুধ। ও 4 কেজিতে পেট ভরে আবার চাটতেছে, তোমার বারবার আদর করতেছে। রিক্সায় আসো নাহার, ওর মার কাছে নিয়ে আসো। বারবার ওরা চেটে দিচ্ছে। আরাম কত, হাতে ধোয়ালে টের পাই তো আলম কাকে বলে দুধ দোয়ানো। মিল্কিং মেশিন কে আরেকটা কিনে দেবো আলম। আরাম করে সব দুধ দোয়াবা। আমার কি দোষ, তোমার ভাইয়া খালি হলো 30 লিটারের উপরে ছাড়া গরু কেনা না। তাই তো তাই করতে হবে এখন। মিল্কিং মেশিন আরেকটা কিনে দেবো। সব ভদ্র এনে দেবো, ওর মেয়েও ভদ্র, ভালোই হবে বুঝলা। আবার আদর করবে তোমার। জায়গা কমছে কার বয়লারের বাচ্চা হবে? ও আমি ভাবছি যে এর হলো 40টা বাচ্চা হবে, আমি তো এটা চমকাই গেছি যে মুন্নুর মনে হয় 40টা বাচ্চা হবে। আদর খাচ্ছে, আদর আদর খাচ্ছ না সোনা পাখি, তুমি আদর খাচ্ছ? ওরে বাবা কি আদর, আদর আদর খাচ্ছ, আদর আদর। এই হলো ভালোবাসার ইয়ে, মানে যত ভালোবাসা যায় তত, মানে এই ভালোবাসা উল্টো। ওলানের কিনতে থাকবে, বেশি কমে না, কমে। আস্তে খাও আস্তে খাও মাম্মা, আস্তে খাও পাখি। আস্তে খাও সোনা পাখি, দুধ আস্তে খাও। রানী রানী, খামারের রানী। ওর মা কি মহারানী?
মানুষ বলে যে ফ্ল্যাগ বি বলে দুধ হয় না, ওরা তো দোয়াতেই জানা না। খাও খাও খাও, আর 1 লিটার খাবে না? 3 লিটার তো খাইলো, আর একটু দাও। যাও এবার মার বানে খাও, এখন পান খুঁজবে না। এই পিচ্ছি, কি কি আসলে জানো আলম, এই ফ্ল্যাগ বি দুধ হয় না অনেকে বলে, হ্যাঁ, কিন্তু ভালো মানের ফ্ল্যাগ বি দুধ কতখানি হয় সেই জন্য আসলে ভিডিওটা করা, যে আমাদের 35 কেজি বেরোলো, তাই না ফ্ল্যাগ বি দুধ। আসলে যত্ন, আসলে মেন গাভীর যত্ন, আর 3 বেলা যে আমরা দুধ দহন করি, সকালবেলা 18 কেজি, তারপরে দুপুরে কয় কেজি? 9 কেজি, আর রাতে 7 কেজি হলো তো, 6-7 কেজি হয়। আসলে এগুলো যত্নের কারণে, খাবার দাবার ঠিক মতো পরিমাণ মতো অনেকে খাবার দেয় না, অথচ দুধ আশা করে, তাহলে তো হবে না, তাই না? আবার মুখে খাবার, আবার আমরা 2 বেলা গোসল করাই, ওর মানে শরীর ঠান্ডা থাকে, তারপরে টাইম মতো দুধ দহন করা, তাই না? আবার অনেকে হাত দিয়ে দুধ দোয়াতে যায়, অনেক সময় নষ্ট করে, যার কারণে দুধ আসে না। এই যে প্রমাণ মিশিং তার হয়েছে, বললে হবে না, বললে হবে না, বললে হবে না, যে হ্যাঁ আমি হাত দিয়ে দুধ দোয়াইছি, যে হাত দিয়ে দুধ দোয়াই সে কখনো মগ ব্যবহার করে না, বালতি ব্যবহার করে, যে লাস্টে ফিনিশিং দেয় তার নামই হয় তাই। দেখি আপনারা ধরেন গাছ কাটতেন, বুঝলেন, অর্ধেকে প্লাস হবেন, আলাদা ধাক্কা ফেলা 2 বেলা হইলো, গাছটা কাটেছে, তাই মেশিনতে পাইলে আমি লাস্টে ফিনিশিং আমি দিলাম। শোনো, তোমার ভালো মানের গরু নিয়ে আসা হয়, এখন হলে গরুর যত্ন মেন, এবং পাশাপাশি দুধ, বানের যত্ন, গরুর যত্ন, খাবার দাবার ঠিক মতো, তাহলে সার্ভিস দিবে ভালো। আর যদি খাবার ঠিক মতো না দেয়, খাবার আবার চুরি করে খায় না অন্য তো গরুর খাবার। আমি সিটে গুড়টা খাই, তারা কিছু খাই না। ভুট্টা না, ভুট্টা আমার দেবু ভাই খায়, দিব তো নাই, দেবু তো নাই, চলে গেছে দহন করে শেষ সকালবেলা। হ্যাঁ, আর সকাল দিকে ডাব চুরি করে খাই, ওদের ডাব দেওয়া হয় তো, মাঝে মধ্যে ডাব দেওয়া হয়, এই জন্য বাংলাদেশের ডাবের দাম বেড়ে গেছে। গাভীর মালিক ভালো, বুঝলা, যে আমরা একা খালি ডাব খাই না, গরুরও ডাব খাওয়াই। হ্যাঁ, শুকাই গেছে কিছুটা কিছুটা, মানে 18 কেজি দুধ বেরোনোর পরও মনে হয় যে আরো 10 কেজি আসছে, সেরকম অবস্থা। 1 ঘন্টা তুমি চট করে খাবার দাও, অত 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 গলা উঁচু করে না, এই এইভাবে দিবা, এখন খাবার দিয়ে দাও, এর চট করে খাবার দিয়ে দাও। এ তো মাছ গায়ে তো আমরা কাপড় রশি তো দেয়া হয় না, কিন্তু এই যে অন্য গরুর কাছে চলে যায় বিধায় সেই শিং দিয়ে মারবে, সেই জন্য দেয়া হয়েছে। বলতেছে এখন আমার খাবার দাও চট করে, তাই বলতেছে। আচ্ছা, আমার বাঁধার দরকার নাই, রশি আমি খোলাই থাকি। এই গরুটা 25 কেজি দিছে হ্যালো, এটাকে 25 কেজি দিছে, পার হয়েছে।
দাও ওর সাইডে দাও দিয়ে এখন তাড়াতাড়ি বাঁধতে পারছো ওরও। না না বাঁধার দরকার আচ্ছা, নেই মার বাঁধলে আমার বাঁধো। না খোলাই থাক আচ্ছা দুধ না হ্যালো নিয়ে এসো দুধ নিয়ে এসো এবার কি আমার পালিশমেন্ট হবে? হ্যাঁ যদি 1 কেজি দুধ কম হয় তো তোমার আরে বেশি না হবে। তুমি খাবারটা হবে, যদি হবে। গরুর কম দিয়ে থাকো খাবারে কম বেশির জন্য দুধ আপ ডাউন হয় কিন্তু খাবার সবসময় ঠিক করে দিবা এই যে বালতি দিলাম। শোনো অনেক খামারে মালিক থাকে না ঠিক মতো হ্যাঁ তখন ওই কি করে খাবার মাইনাস হ্যাঁ করলাম। এই কয় কেজি দিচ্ছি খাবার ঠিক মতো দেয় না তখন ওই যে বলে যে দুধ কম হচ্ছে খাবার আরে যা বল, চুরি যা হয় আমি বেশি তাই বললাম, আমি একটু বাড়া বলিনি, ঠিক বলছো? অবশ্য চুরি করার সুযোগ নাই কিন্তু খাবার জন্য কম দিবা না না, না, খাওয়া কম দিনে। ওরা দুধ দেয় কষ্ট বললাম কয় কেজি? হ্যাঁ কয় কেজি এই বলছিলাম? বালতি করছো হ্যাঁ, এই যে মাইনাস 0 কয় কেজি বলছিলা 18 কেজি 18 কেজি কেজি বলছিলাম, বলছিলা। 18 কেজি হবে। তাই মাইনাস হ্যাঁ, করে নিছো না অবশ্যই মাইনাস করে নিয়েছে। কম বলে কি যদি মারবেন কম ধরে? যায়, অবশ্যই অবশ্যই খাবার কম দিলে তোমার খবর আছে এই দেখেন 17 কেজি এই লাগে। তাও তাও কমে গেছে 800 গ্রাম কমে গেছে কালকে 18 কেজি হয়েছে আজকে এত এখন কমলো কেন 1-2 কেজি তো আপডাউন হবে, এটা আমি তো বলেছি। না না নিশ্চয়ই তুমি কোনো গোসল সময় কম 1 কেজি করাইছো হবে। না খাবার কম দিছো দুটোর মধ্যে একটা বেশি হবে কিনা, কম হবে। শোনো পর্যাপ্ত পরিমাণে গা ভিজাতে হবে গরমকাল ওই যে গোসল কারণ তার মানে কম দিছো দুধ কম করা ভালো করে গোসল করাবা আর খাবার কম দিবা না গরমের সাথে দুধের আর কালকে দুপুরে মনে হয় পানিও কম দিছো পরিষ্কার করে পানি দিবা সাদা পানি এখন যত ঠান্ডা পড়বে দুধ গাবে দুধ সাথে বেশি হবে, গরম পড়লে দুধ একটু না গরম পড়লে তো পরিবেশে আছে তুমি গোসল করানোর সময় বেশি করে পানি মারবা কারেন্ট ছিল না তো। গোসল করাবা তাই কি জেনারেটর আছে না ও জানা আছে। জেনারেটর চালু করে দিবা দিদি মনে ছিল না। কিপটে বানা করবা না গো কখনোই গরু কষ্ট দিবা না আচ্ছা 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 ভালো করে যেন ঠিক মতো গরু যত্ন হয়